সেই শুভ নববর্ষ উপলক্ষে আগাম আপনাদেরকে নিমন্ত্রণ রইল ইস্কন ওয়ারি মন্দিরে। আর শুভ বৈশাখ মাস উপলক্ষে সবাই আনন্দ করুন এবং বিশেষ করে ইস্কন ওয়ারি মন্দিরের পক্ষ থেকে সবার নিমন্ত্রণ রইল। অবশ্যই আপনারা আসবেন পান্তা ভাত খাওয়ার জন্য, সবাই পান্তা ভাত খাওয়ার জন্য আসবেন। বিশেষ বাজি থাকবে। আসলে স্মৃতির পাতাগুলা উল্টাইলে দেখা যায় যে আসলে আগের যে আমেজ ছিল বা আগের যে আনন্দটুকু ছিল সেটুকু শুধু আনন্দেই স্মৃতির পাথায় আপনার ভরে গেছে। কিন্তু গৌর ভক্তবৃন্দ, আমি সেই রাধা গোবিন্দের সেই চাঁদ থেকে সবাইকে সেই শুভ বিকালে বেলার সেই লাল গোলাপ শুভেচ্ছা। আর কয়েকটা দিন পরে আসতেছে শুভ নববর্ষ, এবং বিশেষ করে শুভ নববর্ষ উপলক্ষে অবশ্যই আপনারা আনন্দ করবেন, কিন্তু সেই আনন্দটা যেন হয় কৃষ্ণ কেন্দ্রিক। যদি আমাদের আনন্দটা যদি আমরা ভাগ করে নিতে চাই, তাহলে অবশ্যই কৃষ্ণের প্রীতি বিধানের জন্য আমরা সে আনন্দ করতে হবে। কারণ কৃষ্ণ ছাড়া যে কোনো জায়গায় আপনি আনন্দ করুন সেটুকু আনন্দ নয়, কারণ কৃষ্ণের প্রীতিবিধানই হচ্ছে আমাদের সে আনন্দ। যেহেতু সে রাধা গোবিন্দের ছাদ থেকে আপনাদেরকে বলছি, অবশ্যই আপনারা সেই শুভ নববর্ষ উপলক্ষে এবং শুভ বৈশাখ মাস উপলক্ষে আপনারা আনন্দ করবেন, সবাই নতুন জামা পরবেন। কিন্তু সেই দিনটির কথা মনে পড়ে, সে যে দিনগুলি চলে গেছে সেগুলি শুধু স্মৃতির পাতায় রয়ে গেছে। আসলে স্মৃতির পাতাগুলা উল্টাইলে দেখা যায় যে আসলে আগের যে আমেজ ছিল বা আগের যে আনন্দটুকু ছিল সেটুকু শুধু আনন্দেই স্মৃতির পাথায় আপনার ভরে গেছে। কিন্তু এখন একমাত্র আনন্দ হয়েছে সেই ফেসবুক, ইনস্টাগ্রাম এবং বিশেষ করে ইউটিউব, এগুলাই আনন্দ। আসলে এই আনন্দটুকু হচ্ছে ক্ষণস্থায়ী, আর মেইন আনন্দটাই হচ্ছে কৃষ্ণের স্বার্থে যে কাজগুলো করা হবে। কারণ আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, কিন্তু সেটুকু যেন আপনার কাজ হয় যেন সেই বিশেষভাবে কৃষ্ণ কেন্দ্রিক, কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য। আর শুভ বৈশাখ মাস উপলক্ষে সবাই আনন্দ করুন এবং বিশেষ করে ইস্কন ওয়ারি মন্দিরের পক্ষ থেকে সবার নিমন্ত্রণ রইল। অবশ্যই আপনারা আসবেন পান্তা ভাত খাওয়ার জন্য, সবাই পান্তা ভাত খাওয়ার জন্য আসবেন। বিশেষ বাজি থাকবে। যাই হোক, আর আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি এবং সবাইকে আগাম সেই শুভ নববর্ষ উপলক্ষে আগাম আপনাদেরকে নিমন্ত্রণ রইল ইস্কন ওয়ারি মন্দিরের পক্ষ থেকে।